নির্বাচনে তৃণমূলের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগ তহা সিদ্দিকীর বিরুদ্ধে শওকাত মোল্লার। পাল্টা শওকাত মোল্লার চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন ফুরফুরা শরীফের পীরজাদা তহা সিদ্দিকী। সম্প্রতি আমরা দেখেছি একাধিকবার তহা এবং শওকাতের মধ্যে বাক বিতণ্ডতা কিন্তু লেগেই রয়েছে, এবং যত নির্বাচন এগিয়ে আসছে ততই কিন্তু শওকাত মোল্লার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তহা সিদ্দিকী। অভিযোগ করছে যে আপনি তৃণমূলের টিকিট দেওয়ার নাম করে 20 লক্ষ করে টাকা নেন। ও যদি ওর মায়ের দুধ খেয়ে থাকে, ওর যদি জন্ম ওর যদি জন্ম ঠিক থাকে, একটা প্রমাণ দিতে বলেন না, একটা একটা ও যদি জন্ম ঠিক থাকে, টিকিট আমি কেন দেবো? টিকিট দেবো তো মমতা ব্যানার্জি। টিকিট দেবো, দেবে তো অভিষেক। এটা তো আমার কাজ নেই। আমার কাজ আমি কি কে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার মুসলমান ভাইয়েরা কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিভাবে রোজা রাখবে, মহতের সময় কিভাবে কলমা পড়তে পড়তে বলবো, কিভাবে শরীয়ত অনুযায়ী চলবো, এটা আমার কাজ। আমার আমার মুসলমান ভাইদের সেই শিক্ষা দেওয়ার আমার কাজ। কে টিকিট পাবে কে টিকিট পাবে না সেটা তো অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি জানে। তবে হ্যাঁ, আমার একটা কাজ আছে কারে, শওকাতের মতন যেসব মানে কালপিট প্রার্থী হবে তাদের বিরুদ্ধে কথা বলা, এটা আমার কাজ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, ও দাদা হুজুর করছে মানুষের কাছে। ও পরিচয় দিতে চাইছে আমি দাদা হুজুরের ভক্ত। কি প্ল্যান করেছে জানেন? এবারে 21, 22, 23 ফাল্গুন ও এবারে 3 দিন ইফতারের মজলিস করেছে, ইফতার করেছে যাতে লোক ফুরফুরা শরীফে না যায়। এবং ওর কিছু পাঁচাটা কুত্তা আছে, তাদের ঘরে দিয়ে ফুরফুরা শরীফে কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা জিজ্ঞাসা করছে। শওকাতকে আমি ছাড়বো না, তার একটাই কারণ, ও আমার আব্বাজানকে অমিত শাহ বলেছে, ছোট হুজুর পীরকে রহমতুল্লাহ রেখে আশেকে রসুলকে ও অমিত শাহ বলেছে। দাদা হুজুর কেবলা সম্বন্ধে ছোট বড় কথা বলেছে, 5 হুজুর কেবলা সম্বন্ধে ছোট বড় কথা বলেছে। ওকে ক্যানিংয়ের মানুষ ছাড়বে না, ভাঙড়ের মানুষ ছাড়বে না। ও জব দেবে। ব্যাপারটা হচ্ছে ওকে শুধু ভোটটা করাতে বলবেন। ভোটটা কত বোম যে ওর এখন জানি না, কত যে বোম ও স্টক করে রাখছে। ও ভোটের সময় কত মায়ের যে কোল খালি করবে, কত বোনকে যে বিধবা করবে, হ্যাঁ, কত বাচ্চাকে অনাথ করবে, এটা ভাঙড় ক্যানিংয়ের মানুষ সন্দেহ করছে। আমি তো আগেও বলেছি, এখন বলছি, শওকাত টিকিট যদি পাই, ভাঙড় ক্যানিংয়ের মানুষকে বলেছি, মরার পরে কবর খোঁড়ে তো, তার আগে যেন কবর খুঁড়ে রেখে দেয়। শওকাত একটা খারাপ ভাষা বলতাম, আমি বলছি না, বিশ্বাস করেন। শওকাত আমার কাছে নাই, ও ফুরফুরা শরীফে যে পা দেয়, আমার বিশ্বাস ও ছোট হুজুরকে অমিত শাহ বলেছে, দাদা হুজুরকে ছোট বড় কথা বলেছে, ফুরফুরা শরীফটা নাপাক হয়ে যাবে, ফুরফুরা শরীফের মানে আল্লাহ তাআলা এত বড় ইজ্জত সম্মান দিয়েছে। ও কে ও তো 2 দিন পরে ঘর থেকে বের করতে পারবে না। আবার আমাকে বলেছে ছেড়ে দিতে, কি বলে, সিকিউরিটি ছেড়ে দিতে বলেছে আমাকে। আমি আগেও বলেছি, আজকেও বলছি, আপনাদের সোশ্যাল মিডিয়ায় বলছি, শওকাত, তুই তোর মমতাকে বল, তুই মমতা ব্যানার্জিকে বল আমার সিকিউরিটি তুলে দিতে। 8 ঘন্টা 15 মিনিটের মধ্যে বলে সঙ্গে সঙ্গে তুলে দেবে, সঙ্গে সঙ্গে ছেড়ে দেবো। আর বাপের বেটা বাঘের বাচ্চার মতন ইমানি মুসলমান হয়ে মাথা উঁচু করে সারা দুনিয়ায় ঘুরবো। শওকাত, তোর যদি সিকিউরিটি তুলে নেয়, তুই ঘর থেকে নিচে নামতে পারবি? মানুষ তো পড়ে। আমার মনে হয় তোর এলাকায় যে কুকুরগুলো আছে না, তোকে ছিঁড়ে টানা ছিঁড়া করে ফেলবে।
তো তুই এখনো সাবধান হ, এখনো সাবধান হ বলছি। আবার ইমাম সাহেবদের কি বলেছে, ইমাম সাহেবদের নিয়ে ওই ইয়ে করছে। হ্যাঁ, 600, 6টা ছিল, 6টা ছিল। যারা সত্যিকারের ইমাম হবে, আমি ইমাম সাহেবদের ছোট করব না। পৃথিবীতে সবচেয়ে বড় সম্মান এখন ইমাম সাহেবদের, আল্লাহর ঘরের ইমাম। আমি ইমাম সাহেবদের সম্মান মানে সম্মানহানি করবো না, ছোট বড় কথা বলবো না। তো 606টা দেখাবেন, তো 6টা ইমাম দেখাতে বলেন। যারা ইমাম হবে, যারা ইমাম হবে তারা ওর একটা চুলা খেতে পারবে না। যারা ইমাম হবে, যারা ইমাম হবে তারা ওর লুঙ্গি কাপড় নিতে পারে না। কারণ সারা বাংলার মানুষ জানে, ক্যানিং ভাঙড়ের মানুষ জানে, শওকত হচ্ছে একটা পাক্কা কাফের, পাক্কা মুশরিক, পাক্কা বেঈমান। যে শওকত হোলির সময় হোলি খেলছে, যে শওকত দুর্গা পুজো যে ওই ঠাকুরের সামনে গিয়ে তেলক নিচ্ছে, যে শওকত ঠাকুরের সামনে যে মাথা হ্যাট করছে, যে শওকত ওই কি বাতি ইয়ে জ্বালাচ্ছে, কি বলে প্রদীপ জ্বালাচ্ছে, যে শওকত এইরকম চোখ বুঝে দাঁড়িয়ে আছে, দুটো মহিলা ওকে ধরে পুজো করছে, সেই শওকতের লুঙ্গি পাঞ্জাবির পিস ইফতার কোনো ইমাম সাহেব গ্রহণ করতে পারে না, পারে না, পারে না। কারণ ও মুসলমানে নয়, ও কাফের। এখানে একটা কথা সবাই কি বলে জানেন, বলে মুসলমানকে কাফের বলা যাবে, অনেকে বলে না। আজকে আমি বলেছি মুসলমানকে কাফের বলা যাবে না, এই জবাব আমি দিচ্ছি। কোন মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে। কোন মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে। যদি কোনো মুসলমান কাফের হয়ে যায় তাকে কাফের বলা যাবে। কিছু বুঝতে পারলেন কি না? কোনো মুসলমানকে কাফের বলা যাবে না, কিন্তু কাফেরকে কাফের বলা যাবে যদি কোনো মুসলমান কুফরিয়াতের কাজ করে, কাফের কাজ করে। অর্থাৎ তার মধ্যে ওই জুনিয়র আবু জেহেল কে কে শওকতুল্লাহ জুনিয়র আবু জেহেল, ও কাফের, মানে ভয়ঙ্কর কাফের। বোমবাস্টিংটা ওর বুকে যে করবো, শওকতকে ইশারা করে দি, শওকত রাত 2টোর সময় তোমার বউ, তোমার মেয়ে, তোমার ছেলে কেন আমার কাছে এসেছিল? রাত 2টোর সময় কেন এসেছিল? আমি জলসায় গিয়েছিলাম, জলসা থেকে এসে দেখি রাত 2টোর সময় পড়ে আছে তারা আমার এখানে। কেন এসেছিল শওকত? করবো ব্যাখ্যা, পোল খুলবো? হ্যাঁ, আমি কোনো মায়ের বোনের ইজ্জতে হাত দিতে রাজি নাই। শওকতের যে বউ, ও ভালো মানুষ আমার চোখে, আমি যতটুকুন দেখেছি। তো কেন এসেছিল? কার অত্যাচারে, কার জুলুমে, কিসের জন্য, সেটা শওকতের জিজ্ঞাসা। বাকিটা বললাম না। কিছু মাল মেটেরিয়াল আমার কাছে আছে, সেটা কেন খুলবো? আর আমাদের পীর মুর্শিদের কাছে আমার কাছে আসবি তো। ডাক্তার কাছে রুগী যাবে না, ছেলে মেয়ে যাবে। আর আমরা হচ্ছি, আমার পীর মুর্শিদরা আমাদের কাছে আসবি তো। তো চরিত্রহীন নয়, শওকতের খবর নেন। ভাঙড় ক্যানিংয়ের মানুষ বলছে কত বড় চরিত্রহীন, ওর কোথায় কি রাখা আছে আমি আর বলছি না, পরে সব একটু নষ্ট করতে দেবো। হ্যাঁ, 44 লক্ষ টাকা খরচা হয়নি
এবার লোক বলবে আগে তো আপনি করতেন, আপনার মানে ঝাড়া হচ্ছেন ওই জন্য বলছেন। এটা শোনেন, আপনার জানেন না, আমি কোনোদিনই ইশাল সাহেবের এতে থাকি না। আমি কেন থাকবো? আমি কেন থাকবো? পশ্চিমবাংলার সরকার মমতা ব্যানার্জি আমাকে ভালোবাসে, আমি তানাকে ভালোবাসি। তানার সুবিধা অসুবিধা আমায় বলে, আমার সুবিধা অসুবিধা তানাকে বলি। ব্ল্যাকমেল, ব্ল্যাকমেল কি? কিসের ব্ল্যাকমেল? আমি মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করে খাবো? কেন আমার বাপের কম আছে? আমার বাপ চাচাদের কম আছে? আমার পরিচয় সম্বন্ধে জানে না? একটা বাংলায় কথা আছে, হাতি মূল্য লাখ বাঁচলো লাখ। শুনেছেন? যে দেখতেছেন এই বসে আছে, এই বসে আছে, বুঝতেছেন? যে দেখতে চান দেখেন, হাতি মূল্য লাখ বাঁচলো লাখ। যারা আল্লাহর হয়ে যাবে না তাদের ঘরে ব্ল্যাকমেল করতে হবে না। যারা আল্লাহ রসুলকে সন্তুষ্ট করবে তাদের ঘরে ব্ল্যাকমেল করতে হবে না। তাদের ঘরে 2 নম্বর খেতে হবে না। আমার ফুরফুরা সাহেবের দাদা হুজুরের ভক্ত আছে, লক্ষ লক্ষ কোটি কোটি আমাকে ভালোবাসে। 1 বললে 100 দেয়, 100 বললে 1000 দেয়, 1000 বললে 1 লাখ দেয়, 1 লাখ বললে 1 কোটি টাকা দেয়। ও পাগল, জানা আছে। ও কি বলবে? ব্যাপারটা হচ্ছে, লাস্ট বলে দি, ওই একজন এখন একজনের নাম করছে। কেন করছে? জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। যাইসে কি আইসে মিল গিয়া। চলো, ধন্যবাদ। এই সম্প্রতি আমরা দেখেছি শওকত মোল্লা তিনি তহা সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যে তহা সিদ্দিকী নাকি এই নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তোলাবাজি করেন। তার উত্তরে তহা সিদ্দিকী বলছেন যে টিকিট দেওয়ার দায়িত্বটা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে তহা সিদ্দিকীর ভূমিকা কোথায়, সেই বিষয়ে তিনি সাফাই দিয়েছেন। এছাড়াও নিরাপত্তা নিয়ে প্রশ্ন যেমনটা উঠেছে, শওকত মোল্লা যেমনটা দাবি করেছে তহা সিদ্দিকীর নিরাপত্তা তুলে নিয়ে দেখাক, সেই কথাতে কিন্তু তহা সিদ্দিকী বলেছেন যে মুখ্যমন্ত্রীকে বলে, তাদের দলের নেত্রীকে বলে তহা সিদ্দিকী সাহেবের সেই নিরাপত্তা তো শওকত মোল্লা তুলিয়ে দিক, তাতে তার কোনো আপত্তি নেই। তিনি বিশ্ব জুড়ে কিন্তু নিরাপত্তা ছাড়াই ঘুরতে পারবেন, এমনটাই কিন্তু দাবি করেছেন তহা সিদ্দিকী। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? তহা সিদ্দিকী এবং শওকত মোল্লার এই যে বাকবিতণ্ডতা লেগেই রয়েছে, এটা নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই আপনারা মতামত কমেন্ট করে জানান কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার মনে।